আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা আপনারা এই মুহূর্তে প্রবাসে কিংবা বাংলাদেশে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই প্রথম প্রবাসে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। বাম দিকে তাকান। তো আমি এখন আমার পোস্টাল ব্যালট স্ক্রিনিং করছি। পেপার নাম্বার 1, পেপার নাম্বার 2, পেপার নাম্বার 3। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি 3টা পেপার আছে এবং আমি সবগুলা পেপার খুব ভালোভাবে পড়লাম। এখানে হা না আছে, আপনি যাকে দিবেন হয় হা দিবেন নাহলে না দিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আমি সব কিছু পূরণ করলাম বা এনআইডি কার্ড নাম্বার, নাম, স্বাক্ষর সেগুলো প্রদান করলাম, তো এখন আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার যে পোস্টাল বোর্ড অ্যাপস আছে সেখানে কিন্তু প্রতিদিন আপনাকে নোটিফিকেশন পাঠাচ্ছে প্রত্যেক ভোটারকে যে আপনারা কখনও ভোট যখন দিবেন সেটাকে কখনো ভিডিও করবেন না বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। কারণ যদি আপনি এটা করেন, এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। এনআইডি কার্ড সেটা ব্লক করে দিতে পারে, তখন কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। যখন আপনি ভোট দিবেন তখন আপনি কখনো মার্কা দেখে ভোট দিবেন না, একটু চিন্তা করবেন। সেটা হোক দাড়িপাল্লা, হোক ধানের শীষ, হোক হাত পাকা, হোক শাপলাকলি, যে কোনো প্রতীক। যেহেতু ভোট কাকে দিচ্ছে সেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা নিষেধ, সেই জন্য আমি সেটা আপনাকে দেখাচ্ছি না এবং আমি আমার ভোট প্রদান করেছি। এই হলুদ খামের যে ব্যাপারটা এটার মধ্যে রাখবেন। যারা প্রবাসী শুধু তাদের জন্য না, যারা বাংলাদেশে আছেন, বড় বড় ডিফেন্সে চাকরি করতেছেন বা বড় বড় সরকারি জব করতেছেন, তারা কিন্তু পোস্টাল ব্যালটের মধ্যে কিন্তু আপনাদেরকে ভোট দিতে হবে। আসলে যে বা যারা বাংলাদেশ থেকে বলছেন যে প্রবাসীদের ভোট জালিয়াতি হয়েছে বা প্রশ্নবিদ্ধ হয়েছে, আমি মনে করি না কখন এটা হয়েছে। কারণ বাংলাদেশ নির্বাচন কমিশন যে প্রসেসগুলোর মাধ্যমে প্রবাসীদের ভোট সংগ্রহ করেছেন, এটা কখনোই প্রশ্নবিদ্ধ নয়। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমার হাম্বেলের উপর লেখাটা দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা এই মুহূর্তে প্রবাসে কিংবা বাংলাদেশে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। জুলাই বিপ্লবের পর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রথম বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার পরিকল্পনা করেন এবং সেই লক্ষ্যে বাংলাদেশ ইলেকশন কমিশন পোস্টাল ব্যালট অ্যাপসের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণ করার পরিকল্পনা নেন। বাংলাদেশ ইলেকশন কমিশন পোস্টাল ব্যালট অ্যাপসের মাধ্যমে বহির্বিশ্বে যত প্রবাসী আছেন তাদের ভোট দেওয়ার একটা সুযোগ করে দেন। সেই লক্ষ্যে আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছি, আমিও পোস্টাল ব্যালট অ্যাপসের মাধ্যমে আমার ভোট দেওয়ার জন্য আমি আবেদন করি এবং আমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন আমার ঠিকানা অনুযায়ী আমার ব্যালট পেপার পাঠিয়েছেন। তো আজকে আমি এই প্রথম প্রবাসে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। আর এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ইলেকশন কমিশনকে সাধুবাদ জানাই যে আমাদের মতো প্রবাসীদের এই প্রথম বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পরে আমার যে ডান পাশে নিচে কিউআর কোড আছে সেটা স্ক্যানিং করতে হবে। সেটা স্ক্যানিং করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন বুঝতে পারবে আপনার সঠিক ব্যক্তির কাছে এই ব্যালট পেপার পৌঁছেছে। যদি আপনি স্ক্যানিং না করেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এই পেপারটার এই পাশে একটা কিউআর কোড আছে এবং এখানে কিন্তু আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাতে থাকি, ডাকযোগের যে ঠিকানা এটা হচ্ছে এই কিউআর কোড এবং কখনো এটা স্ক্যানিং করবেন না। এই যে হচ্ছে আমার অ্যাপস। এখন ব্যালট ট্র্যাকিং, এই যে আমি এখানে চলে আসলাম ব্যালট ট্র্যাকিংয়ে, পোস্টাল ব্যালট পেয়েছি। এখন আমাকে এটার মধ্যে ক্লিক করতে হবে। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। ছবি তোলার জন্য প্রস্তুত নিন। যেহেতু এখানে লেখা আছে যখন আপনি ছবি তুলবেন মাথায় কোনো টুপি রাখা যাবে না, চোখে কোনো চশমা রাখা যাবে না। তো আমি আমার প্রস্তুতি কাজ সম্পন্ন করছি। পরবর্তী
বাম দিকে তাকান, পলক ফেলুন। তখন আমি সেলফি তুলছি। এখানে লেখা আছে সেলফি সফল হচ্ছে, পরবর্তী স্টেপে আমাকে যেতে হবে। এখন চলে আসছে স্ক্রিনিংয়ের বিষয়। তো আমি এখন আমার পোস্টার ব্যালট স্ক্রিনিং করছি। তো আমার পোস্টাল ব্যালট স্ক্যানিং করার পরে আমি যে ভোটার বা আমি যে সঠিক লোক, আমার কাছে আইসা এই ব্যালট পেপার পৌঁছেছে। এটা বাংলাদেশ নির্বাচন কমিশন যাচাই করেছে। এখানে লেখা আছে ধন্যবাদ। তাহলে হচ্ছে আমার সব কিছু প্রসেসিংটা সম্পূর্ণ হয়েছে। আমি কীভাবে ভোট দিচ্ছি সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারাও সেভাবে ভোট দিবেন। পেপারটা তৈরি করে হাতে তুলে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার ইলেকশন কমিশন থেকে যে পেপারটা দিয়েছে সেটা খুললাম, এবং এটার মধ্যে দুইটা পেপার রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের পোস্ট অফিস একটা খাম। আমি আমার ভোট প্রদানের পরে এই খামে করে আমার এই যে পোস্ট অফিসের ঠিকানা আছে, এই ঠিকানা বরাবর আমি যেখানের ভোটার সেখানে চলে যাবে। আর এইটা হচ্ছে আরেকটা, এখানে লেখা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026। তো খামের ভিতরে কী কী আছে সেটা দেখানোর চেষ্টা করছি। তো পেপারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্লিয়ারভাবে। এই খামের ভিতরে কী আছে সেটা দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে আমার ব্যালট পেপার আমার হাতে চলে আসছে। তো আপনারা জানেন যে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের জামাত ইসলামী দুটি বড় বড় দল, এবং সেখানে কিছু শরিক দল যোগ করেন, এবং সেই জটিলতার কারণে 21/1/2026 সব কিছু চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এখানে কেন্দ্র, সেখানে কোন কোন প্রার্থীদেরকে সিলেক্ট করা হয়েছে সেই সিলেক্ট অনুযায়ী কিন্তু আমাকে ভোট দিতে হবে। 22/1/2026 আজকে আমি আমার ভোটটা প্রদান করছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় পেপারটা আছে, এখানে অনেক ভোট দেওয়ার অনেক নির্দেশনাবলী লেখা আছে। নির্দেশনাবলী ভালো করে পড়বেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি 3টা পেপার আছে, এবং আমি সবগুলো পেপার খুব ভালোভাবে পড়লাম, দেখলাম, এবং মার্কাগুলো দেখলাম, সব কিছু দেখলাম। দেখার পর বা বোঝার পর আপনি যখন ভোট দিবেন, আপনি আপনার যে প্রতীক যেটা পছন্দের প্রার্থী তাকে অবশ্যই টিক চিহ্ন দিবেন অথবা একটা ক্রস চিহ্ন দিবেন। গণভোটের ক্ষেত্রেও সেম, এখানে হা না আছে, আপনি যাকে দিবেন হয় হা দিবেন নাহলে না দিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু হয় টিক চিহ্ন দিবেন না হয় ক্রস চিহ্ন দিবেন। দুইটা ঘরে কখনো টিক চিহ্ন দিবেন না, দুইটা ঘরে কখনো হা চিহ্ন দিবেন না, তাহলে কিন্তু আপনার ভোট অকৃতকার্য হবে। নোটিফিকেশন আসছে আমার প্রার্থীতা নির্বাচন হয়েছে, তখন কিন্তু আমাকে আবার পুনরায় আমার পিকচার, আমার সেলফি সব কিছু আমি আমার অ্যাপসের মাধ্যমে পাঠিয়েছি। তারপরে সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে, সব কিছু সঠিকভাবে হওয়ার পরে আমাকে ভোট দেওয়ার জন্য আমার এলাকার যে প্রার্থী নির্বাচন করা হয়েছে সেই প্রার্থীর যে পেপারটা সেটা আমাকে দিয়েছে, এবং সেটা অনুযায়ী আজকে আমি ভোট দিচ্ছি। পেপার নাম্বার 1, পেপার নাম্বার 2, পেপার নাম্বার 3, এই 3টা পেপারের মধ্যে এই যে ভোটার দাতার নির্দেশাবলী, এই পেপারের মধ্যে আপনার এই পাশে 8টা ডিজিটের নাম্বার আছে। এখানে কিছু কাজ আছে সেটা আপনাকে করতে হবে। এই 8টা ডিজিট আপনার এখানে লেখা আছে। আমি এর দ্বারা ঘোষণা করতেছি যে উপরোক্ত নির্বাচনের এই 8টা নাম্বার এখানে লিখবেন। সেই 8টা নাম্বার আমি পূরণ করছি। তো এখানে যে 8টা ঘরের যে ডিজিট সেটা আমি পূরণ করলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন ভোটার তারিখ, আজকের যে তারিখটা সেটা আমি এখানে লিখছি। ভোটারদের নাম এবং এনআইডি কার্ডের নাম্বার, তো সেটা আমাকে পূরণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আমি সব কিছু পূরণ করলাম বা এনআইডি কার্ডের নাম্বার, নাম, স্বাক্ষর সেগুলো প্রদান করলাম, তো এখন আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে
বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার যে পোস্টাল বোর্ড অ্যাপস আছে সেখানে কিন্তু প্রতিদিন আপনাকে নোটিফিকেশন পাঠাচ্ছে প্রত্যেক ভোটারকে যে আপনারা কখনও ভোট যখন দিবেন সেটাকে কখনো ভিডিও করবেন না বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। কারণ যদি আপনি এটা করেন এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ইলেকশন কমিশন এনআইডি কার্ড সেটা ব্লক করে দিতে পারে। তখন কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যখন আপনি আপনার কাজগুলো সম্পন্ন করবেন। যেমন আপনার নাম লেখা, এনআইডি কার্ডের নাম্বারগুলো লেখা, সব কিছু পূরণ করার পরে যখন আপনি এই পোস্টাল ব্যালট পেপার হাতে নেবেন তখন এটা সামনে রেখে স্থির করে বসবেন। যখন আপনি ভোট দিবেন তখন আপনি কখনো মার্কা দেখে ভোট দিবেন না, একটু চিন্তা করবেন। সেটা হোক দাড়িপাল্লা, হোক ধানের শীষ, হোক হাত পাকা, হোক শাপলাকলি, যে কোনো প্রতীক। এই ব্যালট পেপারে প্রার্থীকে নির্বাচন করার আগে একটু ভাবেন যে আপনি যাকে নির্বাচন করছেন সে শিক্ষিত কিনা, সে দেশপ্রেমিক কিনা, সে দুর্নীতির সাথে জড়িত আছে কিনা। সব কিছু ভেবে চিনতে তারপর এই পেপারে আপনি টিক দিবেন। আমি আমার ভোট সম্পন্ন করেছি। যেহেতু ভোট কাকে দিচ্ছে সেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা নিষেধ, সেই জন্য আমি সেটা আপনাকে দেখাচ্ছি না। এবং আমি আমার ভোট প্রদান করেছি। এই যে ছোট্ট গণভোট সেটা আমি কমপ্লিট করলাম। এই ফর্মটা ঠিক এভাবে ভাঁজ করবেন, এই ফর্মটা এভাবে ভাঁজ করবেন। এই গণভোটের পেপারটা এভাবে ভাঁজ করবেন। এই বড় পেপারটা এবং এই যে ছোট একটা পেপার আছে, এই দুইটা পেপার এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই যে পেপারটা, এই পেপারের মধ্যে রাখবেন। এই দেখছেন এই পেপারটা, এই পেপারটার মধ্যে রাখবেন। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট করে এখানে একটা গামের অপশন দেওয়া আছে। গামের অপশন দেওয়া আছে, সেটা কি করবেন, আস্তে করে এভাবে তুলবেন। আস্তে করে এভাবে লাগিয়ে দেবেন। লাগানোর পরে আর এই যে পেপারটা দেখতে পাচ্ছেন পোস্টাল ব্যালট পেপার, এই পেপারটা আলাদা করে এইটার সাথে করে এই হলুদ খামের যে পেপারটা এটার মধ্যে রাখবেন। আমার এই পোস্টার খামের মধ্যে রাখলাম। রাখার পরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা সাদা পেপার, সাদা কাগজ, এই কাগজটা আপনি হালকা করে তুলে নেবেন। তোলার পরে আপনি কী করবেন, সুন্দর করে লাগিয়ে নেবেন। আমার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে এবং সেই পোস্ট অফিসে আমি জমা দিব এবং সেই পোস্ট অফিসের মাধ্যমে আমার খাম আমার বাংলাদেশ আমার ঠিকানায় চলে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এটার প্রক্রিয়া আমি সম্পন্ন করলাম। যারা প্রবাসী শুধু তাদের জন্য না, যারা বাংলাদেশে আছেন, বড় বড় ডিফেন্সে চাকরি করতেছেন বা বড় বড় সরকারি জব করতেছেন, তারা কিন্তু পোস্টাল ব্যালটের মধ্যে কিন্তু আপনাদেরকে ভোট দিতে হবে। যে প্রশ্ন দেখিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা ভোটটা দিবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 সেটা সম্পন্ন করলাম। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। শুকরিয়া, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমি আমার ভোট আমার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করার জন্য নির্বাচন করতে পেরেছি। আসলে যে বা যারা বাংলাদেশ থেকে বলছেন যে প্রবাসীদের ভোট জালিয়াতি হয়েছে বা প্রশ্নবিদ্ধ হয়েছে, আমি মনে করি না কখন এটা হয়েছে। কারণ বাংলাদেশ নির্বাচন কমিশন যে প্রসেসগুলোর মাধ্যমে প্রবাসীদের ভোট সংগ্রহ করেছেন এটা কখনই প্রশ্নবিদ্ধ নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এই নির্বাচনের পরে বাংলাদেশের পার্লামেন্টে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, সে যেই হোক, ওনার কাছে যে বাংলাদেশের পার্লামেন্টে যেন বহির্বিশ্বে যত প্রবাসী আছেন তাদের জন্য একটি প্রতিনিধি নিয়োগ করেন, যিনি বহির্বিশ্বে যত প্রবাসী থাকেন তারা যে সমস্যাগুলো ফেস করেন বা তারা যে সমস্যাগুলো সম্মুখীন হন সেগুলো যাতে খুব সহজে সলভ করতে পারেন এবং
প্রবাস শেষ করে যখন বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী যায়, তারা যেন সরকারি সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে, সেই দিকে দৃষ্টি দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই বলে আজকে আমি আমার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2026-এর ভোট সম্পন্ন করলাম। আল্লাহ হাফেজ।